কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে কেউনা কাজ হয় না। বেওকা কুমির সে কথা জানতে না। সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। তাই সে শিয়ালকে থাকাবার জন্য বললে, গাছের আগার দিক কিন্তু আমার, আর গেওরার দিক তামার। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটিও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখল শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তেও এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা, আসছে বার দেখব। তার পরের বার হলো ধানের চাষ। এবার কুমির মনে ভেবেছে আর কিছুতেই ঠকতে যাবে না। তাই সে আগে থাকতেই শিয়ালকে বললে, ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গেওরার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তেও এবারে ভারী খুশি হয়ে আছে। ভেবেছে মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে। ও কপাল, মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই, লাভের মধ্যে খড়গুলা পেলেও। তখন কুমির তেয়া বড্ডা ছুটেছে আর বলছে, দাঁড়াও শিয়ালের বাছা, তেও মাকে দেখাচ্ছি। এবারে আর আমি তেও মাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসব। সেবার হলো আখের চাষ। কুমির তেও আগেই বলেছে, এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজে শিয়াল তাকে আগাগুলা দিয়ে নিজে আখগুলা নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলে খালি ন্যানটা, তাতে একটুও মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলা সব ফেলে দিয়ে শিয়ালকে বললে, না ভাই, তেওমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও।